পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির, যিনি 2003 থেকে 2021 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের একজন আইপিএস অফিসার হিসেবে কর্মরত ছিলেন, তিনি 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পূর্ব বর্ধমানের কালনার দলীয় সমাবেশে তৃণমূল দলে যোগ দেন। 2021 সালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে 47.1% ভোট পেয়ে মোট 95,850টি ভোট পেয়ে জয়লাভ করেন হুমায়ুন কবির। অপরদিকে ডেবরা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভারতী ঘোষ, যিনি 41.6% ভোট পেয়ে মোট 84,624টি ভোট পেয়ে হুমায়ুন কবিরের কাছে 11,226 ভোটে পরাজিত হন। এরপর 2021 সালে 10ই মে হুমায়ুন কবিরকে রাজ্যের মন্ত্রিপরিষদের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু 2022 সালে 3রা আগস্ট হুমায়ুন কবিরকে মন্ত্রিপরিষদ থেকে অপসারণ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। সেই ডেবরার বিধায়ক হুমায়ুন কবির এদিন শুভেন্দু অধিকারীকে 25,000 টাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। নিজেকে প্রাসঙ্গিক করে রাখার জন্য এইসব কথাগুলি বলছেন এবং আমি নিশ্চিত উনি নিজেও হারবেন। উনি যে সমস্ত কাণ্ড কারখানা করছেন এখানে, আমি তো বিধানসভায় নামক ভূত চেপেছে সোশ্যাল মিডিয়া, একদম ভয়, ওর একটা ভয় ঢুকেছে যে ওকে ছুঁড়ে ফেলে দেবে। মানে তৃণমূল তো দিয়েছে, তৃণমূল থেকে চলে গেছেন, কারণ বিজেপি যদি ছুঁড়ে ফেলে দেয় তাহলে দাঁড়াবে কোথায়? ও কোনো জায়গা নেই, কোনো লোকাস্ট্যান্ডই নেই। উনি নন্দীগ্রামে দাঁড়ালেও হারবেন, নন্দীগ্রামে নয়, যেখানে দাঁড়াবেন ওখানে হারবেন। উনি খুব বড় লোক নয়, গরিব মানুষ। শুভেন্দুবাবু অনেক টাকা পয়সা রাখেন, কিন্তু তবুও জাস্ট অ্যাজ এ ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন আর কি, যদি উনি জিততে পারেন তাহলে আমি 25,000 টাকা আমি ব্যাংক ড্রাফট করে দেবো, এটা আমি বলেছি। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যদি নির্বাচনে জিততে পারে তাহলে শুভেন্দু অধিকারীকে 25,000 টাকার পুরস্কার দেবেন বর্তমান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। এমনকি শুভেন্দুকে তার জেতা আসন নন্দীগ্রাম থেকেই হারানোর কথা বললেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। যেখানে 2021 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী, যেখানে শুভেন্দু অধিকারী 48.49% ভোট পেয়ে মোট 1,10,764টি ভোট পেয়েছিলেন। অপরদিকে মমতা ব্যানার্জি 1,08,808টি ভোট পেয়েছিলেন। কিন্তু 2026 সালে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জির নিজের কেন্দ্র অর্থাৎ ভবানীপুর থেকেই দাঁড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এখন শুভেন্দু অধিকারী যদি ভবানীপুর থেকে ইলেকশনে দাঁড়ায় তাহলে তার জয়ের বিষয়ে 100% নিশ্চিত ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। এখন দেখার বিষয় হলো মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী কাকে 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুরের মানুষ বেছে নেয়। তবে 2024 সালে লোকসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের 8টি ওয়ার্ডের মধ্যে 3টি ওয়ার্ডে 73, 77 ও 82 নম্বর ওয়ার্ডে তৃণমূল জিতেছিল। বাকি 5টি ওয়ার্ডে 63, 70, 71, 72 ও 74 নম্বর ওয়ার্ডে বিজেপি জিতেছিল। সেই কারণে 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর পাল্লা ভারী, সে কথা অবশ্যই বলতে হয়। সেক্ষেত্রে হুমায়ুন কবিরকে 25,000 টাকা খোয়ানোর জন্য তৈরি থাকতে হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।